চলুন আজকের ভিডিওতে আলোচনা করব এপ্রিল 2025-এ কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে পুরো ভারতবর্ষে। এপ্রিল 2025-এ 3,53,449 খানা গাড়ি সেল হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে 3,85,842 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 8.4% মতো মার্কেট ডিগ্রেড করেছে। এবার যথারীতি 14 নম্বরে আছে জিপ। এপ্রিল 2025-এ 278 খানা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে 294 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 5.4% মতো মার্কেট ডিগ্রোথ করেছে। এবার জিপ যে কম্পাস গাড়িটা আছে সেই কম্পাস গাড়িটার একটা ইভি ভার্সন টিজ হতে দেখা গিয়েছে। এবার সেই ইভি ভার্সনটায় দু রকম ব্যাটারি অপশন থাকবে, অর্থাৎ 79 কিলোওয়াট আওয়ারের একটা ব্যাটারি থাকবে আর 97 কিলোওয়াট আওয়ারের একটা ব্যাটারি অপশন থাকবে। ডুয়েল মোটর সেটআপ আসবে। কিন্তু কথা হচ্ছে যে জিপ কম্পাসের যে ইভি গাড়িটা সেটা ইন্ডিয়াতে আসবে না, ইউরোপে আসবে। সুতরাং ইন্ডিয়াতে যারা চালাচ্ছেন তাদের জিপ কম্পাস যে গাড়িটা আছে সেই গাড়িটি চালিয়ে নিন। জিপের যে কম্পাস গাড়িটা আছে যেটা ইভি হিসেবে আসছে সেটা কিন্তু নতুন আর্কিটেকচারে আসছে। কম্পাসের যে এক্সিস্টিং প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে FCA এরা প্ল্যাটফর্ম, কিন্তু এটা অবসোলেট হয়ে যাচ্ছে। এখন আসছে STLA মিডিয়াম আর্কিটেকচার প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মের সুবিধা কি? এতে বিভিন্ন ভ্যারাইটির গাড়ি ইনস্টল করা যেতে পারে আর বিভিন্ন পাওয়ার ট্রেনও এই আর্কিটেকচারের ওপর সেট আপ করা যেতে পারে। অর্থাৎ কস্ট কাটিং হচ্ছে, বা কস্ট কাটিং হচ্ছে না, রাদার বলা যেতে পারে একটু ইকোনমিক হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ একই রকম প্ল্যাটফর্ম শেয়ার করে বিভিন্ন গাড়ি জিপ বানাতে পারবে। এবার 13 নম্বরে চলে যাই সিট্রয়েন। এপ্রিল 2025-এ পুরো ভারতবর্ষে বিক্রি হয়েছে 339 খানা ইউনিট। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে 407 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এক্ষেত্রেও 16.7% মতো মার্কেট ডিগ্রেড করেছে। এবার এই সিট্রয়েন বলুন জিপ বলুন দুটোই কিন্তু স্টেলান্টিস গ্রুপের গাড়ি। এবার মার্কেটে 4 নম্বর একখানা কোম্পানি আসতে চলেছে স্টেলান্টিস গ্রুপের আন্ডারে। এবার 3 নম্বর কোম্পানিটা কে ছিল? ম্যাসেরাতি। মানে জিপ, ম্যাসেরাতি, সিট্রয়েন এই তিনটে কোম্পানি অলরেডি ভারতে আছে। 4 নম্বর যে কোম্পানিটা স্টেলান্টিসের আন্ডারে সেটা হচ্ছে লিপ মোটর, সেটা ইন্ডিয়াতে চলে আসবে। এবার কবে আসবে ভগবান জানে, কিন্তু কথা হচ্ছে যে লিপ মোটরের শুধুমাত্র ইভি গাড়ি আছে, ঠিক আছে। এবার যেহেতু ইন্ডিয়াতে ইভির যে মার্কেটটা আস্তে আস্তে বুম হচ্ছে বা ইভির দিকে গভর্নমেন্টও আপনাকে বলছে যে ইভি গাড়ি ইউজ করার জন্য, সুতরাং লিপ মোটর যদি মার্কেটে আসে, ইন্ডিয়ার মার্কেটে আসে, তাহলে ডেফিনেটলি যদি এরা ইকোনমিক প্রাইস পয়েন্ট রেখে গাড়িগুলোকে বিক্রি করতে পারে তাহলে লিপ মোটরও কিন্তু সাস্টেইন করতে পারবে, এটুকু বুঝতে পারছি। কিন্তু কথা হচ্ছে যে ওদের একটু টাইমে আসতে হবে, মানে একটু আগে চলে আসতে হবে। ওদের যে আশাটা ইনডেফিনিট টাইম রেখে দিয়েছে, মানে আমরা আসতে পারি, কবে আসবে জানি না, 2027-এও আসতে পারে, তারপরেও আসতে পারে, 2026-25-এ আসবে কিনা সেই যে চান্সটা সেটা কিন্তু খুব ব্লিক। কিন্তু যেটা আসবে সেটা হচ্ছে ভিনফাস্ট। ভিনফাস্টের যে ইভি গাড়িগুলো আছে সেগুলো কিন্তু ইন্ডিয়াতে এসে যাবে এবং 2025-এর এন্ডেই কিন্তু এদের অপারেশন শুরু হয়ে যাবে। সুতরাং ভিনফাস্ট এসে যাচ্ছে, লিপ মোটরেরও কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাওয়া উচিত। এবার 12 নম্বরে চলে যাই নিশান। এপ্রিল 2025-এ 1825টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে 2499টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 27% মতো মার্কেট ডিগ্রোথ করেছে। নিশান সম্পর্কে বিশেষ কিছুই বলার নেই, আগের ভিডিওতেই আলোচনা করেছি যে নিশানের একটা MPV আসার কথা চলছে, 7 সিটার MPV, যেরকম রেনো ট্রাইবার গাড়িটা আছে সেই রকমই প্ল্যাটফর্মের উপর বেস করে এই MPV গাড়িটা আসবে। এছাড়া নিশানের আর কোনো খবর নেই। 11 নম্বরে হচ্ছে রেনো। 2602 খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2025-এ। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে 1846 খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 8.6% মতো মার্কেট ডিগ্রোথ করেছে। ইনফ্যাক্ট এখানে যে 14 খানা কোম্পানি সম্পর্কে বলছি তার মধ্যে 12 খানা কোম্পানিরই কিন্তু মার্কেট ডিগ্রোথ করেছে, 2 খানা কোম্পানিরই একটু সেলটা বেড়েছে মার্চ মাসের তুলনায়। এবার বেশিরভাগ কোম্পানির সেল কম হওয়ার পেছনে কারণ হচ্ছে যে মার্চ মাসে প্রেসার থাকে এবং সেই সময় অনেক ডিসকাউন্ট পায় এবং ইয়ার এন্ডিং এর প্রেসারে অনেকে গাড়ি কেনে, কিন্তু এপ্রিল মাসে সেই প্রেসারটা থাকে না, সেই জন্য যথারীতিভাবে এপ্রিল মাসে সেলটা কম হয়েছে। এবার রেনোর দিক থেকে অনেক কিছু করা হয়েছে। আগের কয়েকটা ভিডিওতে তো আলোচনা করেছি যে রেনোর যে এক্সিস্টিং শোরুম গুলো আছে সেগুলোকে নতুন করে সাজানো হয়েছে। এবার রেনোর দুটো গাড়ি আসছে, একটা হচ্ছে ডাস্টার গাড়ি যেটা খুব শিগগিরই এসে যাবে ইন্ডিয়াতে, এবং রেনোর যে বিগ স্টার গাড়িটা আছে সেটা স্ট্রং হাইব্রিডে আসছে, অর্থাৎ বিশুদ্ধ হাইব্রিড। তো এই দুটো গাড়ি যখন এসে যাবে এবং এক্সিস্টিং যে 3টে গাড়ি আছে তার মধ্যে 7 সিটার যে ট্রাইবারটা আছে সেটা তো মাস মার্কেটকে অ্যাপিল করারই গাড়ি, মানে
একদম 7 সিটার স্টার্টিং প্রাইসে যে গাড়িগুলো আছে তার মধ্যে কিন্তু এই রেনো ড্রাইভারটা পরে। আবার ছোট গাড়ির মধ্যে কুইড গাড়ি এসে যাচ্ছে, সাব 4 মিটার এসইউভির মধ্যে, এসইউভি টাইপের গাড়ির মধ্যে যদি বাজেট গাড়ি কিনতে চান তাহলে কিগার গাড়ি এসে যাচ্ছে। সুতরাং অলরেডি নিচের দিকের মার্কেটকে এরা ট্যাপ করে রেখেছে, ওপর দিকের মার্কেটটা যখন এরা গ্র্যাব করতে শুরু করবে তখন ডেফিনেটলি রেনোর সেলটা আস্তে আস্তে বাড়বে। তো যাই হোক, 10 নম্বরে হচ্ছে ফক্সওয়াগন। 2851টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2025-এ। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে দেখবেন 3538টা ইউনিট বিক্রি হয়েছে, 19.4% মতো মার্কেট ডিগ্রোথ করেছে। এবার ফক্সওয়াগনের একটা ব্যাপার আছে, আগের বছরেই ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে ফক্সওয়াগন যে জিনিসগুলো বাইরে থেকে আসছে বা আনাচ্ছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সিকেডি থ্রু দিয়ে আসছে, অর্থাৎ কমপ্লিটলি নকডাউন ইউনিট হিসেবে আসছে, অর্থাৎ পার্টস গুলো বাইরে থেকে আসছে, এখানে এসে অ্যাসেম্বল হয়ে যাচ্ছে। এবার ফক্সওয়াগনের সাথে একটা ব্যাপার হয়েছে, 2024-এ ইন্ডিয়া গভর্নমেন্ট ওদের ওপর $1.4 বিলিয়ন ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছে। এর কারণটা হচ্ছে যে ফক্সওয়াগনের যে গাড়িগুলো এখানে তৈরি হয় তার যে পার্টস গুলো আছে সেগুলো সব বাইরে থেকে আসে। এবার বাইরে থেকে কিভাবে আসে? কমপ্লিটলি নকডাউন হয়ে আসে, অর্থাৎ কমপ্লিটলি নকডাউন মানে পার্টস গুলো সব বাইরে থেকে আসছে, এবার এখানে এসে অ্যাসেম্বল হয়ে গাড়িটা তৈরি হয়ে যাচ্ছে। এবার কমপ্লিটলি নকডাউন বা সিকেডির আন্ডারে কোনো পার্টস যখন ইন্ডিয়াতে আসে বাইরে থেকে তখন জেনারেলি তাতে 35%-এর মতো শুল্ক বা ইম্পোর্ট ডিউটি দিতে হয়। কিন্তু এরকম বলা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে যে ফক্সওয়াগন যে পার্টস গুলো এনেছে সেগুলো সিকেডি ভাবে আনেনি, পার্টসের হিসেবে এনেছে। সেই জন্য ছোট ছোট পার্টসের হিসেবে যখন এনেছে তখন ওদের ট্যাক্স কম দিতে হয়েছে, মানে ইম্পোর্ট ডিউটি 5 থেকে 10%-এর মতো ওরা দিয়ে বেরিয়ে গেছে, তাই একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। এবার গভর্নমেন্ট দেখছে এই জিনিসটা ওরা 2012 সাল থেকে করেছে 2024 সাল অব্দি, অর্থাৎ 12 বছরের মধ্যে ওরা যেখানে ইম্পোর্ট ডিউটি ওদের দেওয়ার কথা ছিল $2.3 বিলিয়ন, তার বদলে ওরা দিয়েছে $981 মিলিয়ন, অর্থাৎ $1.36 বিলিয়ন মতো ওরা শর্টফল হয়েছে। মানে ইম্পোর্ট ডিউটি ওরা দেয়নি বলে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে দাবি করা হয়েছে এবং এর এগেনস্টে আবার ফক্সওয়াগন কেসও করেছে। সুতরাং এই সমস্ত ব্যাপারটা, অর্থাৎ কেসের ব্যাপারটা বা জিনিসটা এখনো কেসের মধ্যেই আছে, এখনো এটা মিটমাট হয়নি। কখনো ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে কিছু দাবি করা হচ্ছে, আবার ফক্সওয়াগন তার কাউন্টারে কিছু বলছে। সুতরাং এটা কখন মেটে জানা নেই, কিন্তু আলটিমেট কথা হচ্ছে যে ফক্সওয়াগনের সেলটা কমার পেছনে কারণ হচ্ছে এদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সবই আপার সেগমেন্টের গাড়ি। এরা মাস মার্কেটকে অ্যাপিল করছে না, কম দামে কোনো গাড়ি বার করছে না, এরা সমস্ত হাই দামে গাড়িগুলো বার করছে। মানে যে সমস্ত গাড়িগুলো এক্সিস্টিং আছে, যেমন ওয়াটাস গাড়ি আছে, টাইগুন আছে, টিগুয়ান আছে, এবার সেই সমস্ত গাড়িগুলো তো দাম বেশি, তুলনামূলকভাবে দাম বেশি মারুতির অন্যান্য গাড়িগুলোর তুলনায়, যেগুলো একটু ছোট মানে ছোট গাড়ি। এবার সেই সেগমেন্টে যদি ফক্সওয়াগন গাড়ি বার করতে পারে তাহলেই কিন্তু ফক্সওয়াগন মার্কেটকে ক্যাপচার করতে পারবে। আর সেম জিনিসটা হয়েছে হন্ডার ক্ষেত্রে, কারণ 9 নম্বরে হচ্ছে হন্ডা। 3360খানা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2025-এ। মার্চ 2025 যদি দেখেন তাহলে দেখবেন যে 7228টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 53.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। এই যে 14খানা গাড়ির কোম্পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি মার্কেট ডিগ্রোথ কিন্তু হন্ডা কোম্পানিরই হয়েছে। কিন্তু হন্ডা কোম্পানির যে সমস্ত গাড়িগুলো আছে তার মধ্যে মাস মার্কেটকে অ্যাপিল করার মতো গাড়ি নেই। হ্যাঁ, হন্ডা অ্যামেজ আছে আপনি বলবেন, কিন্তু হন্ডা অ্যামেজের সাথে যদি আপনি ডিজায়ারের তুলনা করেন না, তাহলে ডিজায়ারের মার্কেটে পার্টস অ্যাভেলেবিলিটি বেশি। আর সেই জন্যই যে সমস্ত ট্যাক্সি ইউনিয়নের লোকেরা আছে বা যারা ট্যাক্সি চালায় তারা বেশি মাত্রায় ডিজায়ারটাকেই কিন্তু প্রেফার করছে, আর সেই জন্য ডিজায়ারও টপ 5-এর মধ্যে এসে যাচ্ছে প্রত্যেকবারে। কিন্তু হন্ডা এমএস সেভাবে অ্যাপিল করতে পারছে না, সেই জন্য হন্ডার সেল অতটা হচ্ছে না। কিন্তু আবার এখানে যারা কনজিউমার আছে তারা এটাও বুঝতে পারছে যে হন্ডার কিন্তু ছোট গাড়ি বানাবার ক্ষমতা আছে, যে ছোট গাড়িটা একটু কম প্রাইস রেঞ্জে রাখলে মাস মার্কেটকে অ্যাপিল করা যাবে। কারণ এরা তো আগে জ্যাজ বানিয়েছে, হন্ডার যে ব্রিও গাড়িটা আছে সেটা বানিয়েছে। সুতরাং মার্কেট দেখেছে, কনজিউমার দেখেছে যে হন্ডার ক্যাপাবিলিটি, আর সেই জন্যই যে ওপর সেগমেন্টের গাড়িগুলো সেগুলো অতটা অ্যাট্রাক্ট করতে পারছে না। ইনফ্যাক্ট এর মধ্যে তো দুটো সিদান আছে, সিদানের তো মার্কেট এমনিই ডাউন হয়ে গেছে, আর হন্ডার যে এলিভেট গাড়িটা আছে সেটা তো এমনি আউটডেটেড লাগে অন্য গাড়ির তুলনায়, আর সেই জন্যই হন্ডার সেলটা কম্পারেটিভলি অন্য গাড়ির থেকে কমে যাচ্ছে। 8 নম্বরে হচ্ছে এমজি। 5829টা ইউনিট বিক্রি হচ্ছে এপ্রিল 2025-এ। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে দেখবেন 5501টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 6%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে।
এবার এমজির যে হেক্টর আছে, হেক্টর প্লাস আছে, এমজির যে কমেট গাড়ি আছে, গ্লস্টার, অ্যাস্টর, এই সমস্ত গাড়িগুলো কিন্তু খুব একটা ভালো পারফর্ম করছে না, কিন্তু উইন্ডসার গাড়িটা ভালো পারফর্ম করছে। আর সেই জন্যই এমজি উইন্ডসার গাড়ির ওপর বেশি ফোকাস করছে। উইন্ডসারের যে একটা প্রো সেই ভেরিয়েন্টটাও আসছে, যেটার ব্যাটারি যে পাওয়ার, ব্যাটারিটা একটু বড় সাইজের ব্যাটারি, আর তার জন্য কিলোমিটার রেঞ্জটাও বেড়ে গেছে। তো আশা করা যাচ্ছে যে উইন্ডসারের যে প্রো গাড়িটা আছে সেই গাড়িটা লঞ্চ হয়ে যাচ্ছে যখন, তখন এমজির সেলটাও বাড়বে। এবার 7 নম্বরে চলে যাই, স্কডা। 7,302টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2025-এ। মার্চ 2025-এ 7,422টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 1.6%-এর মতো মার্কেট ডিগ্রোথ করেছে। মার্জিনালি ডিগ্রোথ হয়েছে, এটাকে ডিগ্রোথ বলা যাবে না, মোটামুটি সেল ধরে রেখেছে স্কডার কোম্পানি যে গাড়িগুলো আছে সেগুলো। এবার স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেই কাইল্যাক গাড়িটা প্রচুর পরিমাণে সেল হচ্ছে। আগের মাসে 5,300-র মতো সেল হয়েছিল, এবারে তো 5,364-র মতো সেল হয়েছে, অর্থাৎ কাইল্যাকই কিন্তু মেজারলি স্কডার সেলটাকে ধরে রেখেছে। এবার এই যে স্কডার সেলটা বাড়ছে তাতে কিন্তু দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে স্কডার যে সার্ভিস সেন্টারগুলো আছে তাদের কিন্তু চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে, কারণ তাদের সেল বেড়ে যাচ্ছে। এবার স্কডার যে গাড়িগুলো আছে সেগুলো সব সার্ভিস সেন্টারে আসতেই হবে, আর 5টা গাড়ির মতো, সুতরাং সেইগুলো এলে তখন সার্ভিস সেন্টারে যে লোকগুলো থাকবে তারা তো এতকাল ধরে অত গাড়ি দেখেনি। এবার সেল যেহেতু বেশি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গাড়ির ভলিউমটাও বাড়বে, সার্ভিসিং এর ভলিউমও বাড়বে, সুতরাং তাদের কাছেও চ্যালেঞ্জ বেড়ে যাচ্ছে। সুতরাং সেই চ্যালেঞ্জটাকে কিন্তু ওদের ম্যানেজ করতে হবে, 1 নম্বর। এবার সেকেন্ড হচ্ছে যে এই ম্যানেজমেন্টটা যদি সার্ভিস সেন্টার থেকে ঠিকঠাক করে নিতে পারে, তাহলে যে সমস্ত মানুষেরা মারুতি বলুন, টাটা, মাহিন্দ্রা, হুন্ডাই, কিয়া, টয়োটা এই সমস্ত গাড়িগুলোকে বাদ দিয়ে স্কডার গাড়িগুলো কিনেছে, ইনফ্যাক্ট স্কডার যে কাইল্যাক গাড়িটা কিনেছে, তারা কিন্তু স্যাটিসফাই হয়ে যাবে যদি সার্ভিস সেন্টার থেকে ঠিকঠাক সার্ভিস পেয়ে থাকে। তারাও তখন আর 5টা লোককে বলবে যে স্কডার কাইল্যাক গাড়িটা ভালো, স্কডার ওভারঅল সার্ভিস ভালো। তো এই একটা প্লাস পয়েন্ট, কিন্তু একটা অপরচুনিটি স্কডার কাছে চলে আসছে। আবার যারা জার্মান গাড়ি পছন্দ করে তারাও কিন্তু যখন দেখবে যে স্কডার সার্ভিস সেন্টারটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়ে যাচ্ছে বা ভালো সার্ভিস দিতে পারছে, কিংবা মাস লেভেলে ওরা ক্যাটার করতে পারছে কাস্টমারকে, তখন কিন্তু জার্মান যারা ভালোবাসে, জার্মান গাড়ি যারা ভালোবাসে, তারাও কিন্তু তারা স্কডা কেন, ফক্সওয়াগনেরও অনেক গাড়ি কিনতে ইচ্ছুক হয়ে যাবে। তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট স্কডার। ডেফিনেটলি এই অপরচুনিটিটাকে স্কডার নেওয়া উচিত। 6 নম্বরে হচ্ছে কিয়া। 23,623টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2025-এ। মার্চ 2025-এ 25,507খানা ইউনিট বিক্রি হয়েছিল। 7.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে ঠিকই, কিন্তু কিয়া মোটামুটি সেলটা ধরে রেখেছে। 5 নম্বরে হচ্ছে টয়োটা। 24,833টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2025-এ। মার্চ 2025-এ 28,373খানা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 12.5%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে টয়োটার যে ফরচুনার গাড়িটা আছে, হাই রাইডার গাড়িটা আছে, কিংবা ইনোভা গাড়িটা আছে, ইনোভার মধ্যে হাই ক্রসও আছে, ইনোভা ক্রিস্টাও আছে, এই গাড়িগুলোই কিন্তু মেজরলি সেলটা ধরে রেখেছে। এছাড়া এরকম শোনা যাচ্ছে যে টয়োটার যে হাই রাইডার গাড়িটা আছে সেটা 7 সিটার আসার কথা চলছে। সুতরাং 7 সিটার এসে গেলে আমি জানি না যে অনেকগুলো এদের 7 সিটার হয়ে যাচ্ছে, কিন্তু মানে রুমিয়ান হয়ে গেল, হাই রাইডার হয়ে গেল, আবার ইনোভা, হাই ক্রস, ক্রিস্টা, ফরচুনার, এই সমস্ত গাড়িগুলো এসে গেল। এবার এই গাড়িগুলো যদি একটা আলাদা সেগমেন্টের কাস্টমার থাকে, তাহলে বিভিন্ন প্রাইস ব্র্যাকেটে এই গাড়িগুলো পেয়ে যাচ্ছে, এমপিভি টাইপের গাড়িগুলো পেয়ে যাচ্ছে। আর ফরচুনার ঠিক এমপিভি না হলেও এসইউভি টাইপের বলা যেতেই পারে, কিন্তু তা সত্ত্বেও বলছি যে 7 সিটার গাড়ির সেগমেন্টটা কিন্তু এরা একটু বড় করে দিচ্ছে। 4 নম্বরে হচ্ছে হুন্ডাই। 44,374টা ইউনিট বিক্রি হচ্ছে এপ্রিল 2025-এ। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে 51,820 51,820খানা ইউনিট বিক্রি হয়েছিল হুন্ডাই এর। 14.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে হুন্ডাই এর। মার্চ 2025-এ হুন্ডাই 2 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 4 নম্বর পজিশনে চলে এসেছে। 3 নম্বর পজিশনে হচ্ছে টাটা। 45,199টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2025-এ। মার্চ 2025-এ 51,616টা ইউনিট বিক্রি হয়েছিল, 12.4%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। 2 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা। 52,330টা ইউনিট বিক্রি হয়েছে এপ্রিল 2025-এ। আপনি যদি মার্চ 2025 দেখেন তাহলে 48,048টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ মার্চ 2025-এ এটা 4 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 2 নম্বর পজিশনে চলে এসছে। আর 1 নম্বর পজিশনে কে আছে আপনারা জানেন, মারুতি। এপ্রিল 2025-এ 1,38,704খানা ইউনিট বিক্রি হয়েছিল। আপনি যদি মার্চ 2025 দেখেন 1.5 লাখের বেশি, 1,50,743টা ইউনিট বিক্রি হয়েছিল। সেবারে এটা 1 নম্বর পজিশনে ছিল, এবারেও 1 নম্বর পজিশনে আছে।
কিন্তু 8% মতো মার্কেট ডিগ্রোথ করেছে। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে 2025 এপ্রিল মাসে কোন কোন গাড়ির কোম্পানিগুলো কতগুলো গাড়ি সেল করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা গাড়ির সম্পর্কে ভিডিও পেতে চান, অটোমোবাইল রিলেটেড ইনফরমেশন পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।